নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব মকর রাশির জুন মাসের রাশিফল নিয়ে। এই যে একটি মাসের সময়কাল, এই সময়কালে মকর রাশির জাতক জাতিকারা কোন কোন দিক থেকে পজিটিভিটি পাবেন, কোন কোন ক্ষেত্রেই বা আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে নেব। ভিডিওর শুরুতেই বলবো আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি মূল আলোচনায়। মকর রাশির ক্ষেত্রে আমরা গ্রহগত অবস্থান প্রথমে জেনে নেব। মকর রাশির দ্বিতীয়ভাবে থাকছেন শনিদেব, তৃতীয়ভাবে অবস্থান করবেন কিন্তু রাহু, চতুর্থভাবে থাকছেন বুধ এবং রবি, পঞ্চমভাবে থাকবেন কিন্তু বৃহস্পতি এবং শুক্র, এবং রাশির নবমভাবে অবস্থান করবেন কেতুদেব। তো এই হলো জুন মাসের গ্রহগত অবস্থান মকর রাশির সাপেক্ষে। এবার প্রশ্ন হলো, মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকতে পারে বর্তমান মাসটিতে। দেখুন, রাশি অধিপতি গ্রহ রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে তুঙ্গ অবস্থায়। তো মকর রাশির ক্ষেত্রে বিগত দিনগুলোতে আমরা কিন্তু শারীরিক অনেক জটিলতা দেখতে পেয়েছি। বিশেষত অনেকের কিন্তু ব্যথা বেদনা এবং সার্জারির মতো বিষয়গুলো কিন্তু ঘটেছে। সেই সব ব্যথা বেদনাতে কিন্তু বর্তমান সময় অর্থাৎ জুন মাসটিতে আমরা পজিটিভিটি লক্ষ্য করব মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এছাড়াও মকরের ক্ষেত্রে যেহেতু সপ্তমভাবে এবং নবমভাবে রাহুর অ্যাসপেক্ট রয়েছে, মানসিক চিন্তা কিন্তু প্রচুর পরিমাণে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে। সেই জায়গাতে কিন্তু আমরা পজিটিভিটি লক্ষ্য করব, কারণ আপনাদের ক্ষেত্রে তৃতীয় অধিপতি গ্রহ বৃহস্পতিদেব রাশির পঞ্চমভাবে প্রবেশ করে নবম দৃষ্টিতে কিন্তু রাশিকে কানেক্ট করেছেন। তো বৃহস্পতির এই যে শুভ প্রভাব মকর রাশির ক্ষেত্রে কিন্তু আগামী এক বছর সময়কাল পর্যন্ত রয়েছে, অর্থাৎ 14ই মে 2025 পর্যন্ত বৃহস্পতিদেব রাশিতে কিন্তু দৃষ্টি প্রদান করবেন। তাহলে মকর রাশির ক্ষেত্রে আমরা বলতে পারি যে শারীরিক জটিলতা এবং মানসিক যে জটিলতার মতো সমস্যা আপনাদের ক্ষেত্রে হচ্ছিল বা বর্তমান সময়ে চলছে, সেগুলো কিন্তু কমে যাওয়ার মতো একটা অবকাশ তৈরি হবে। দেখুন, মকর রাশির ক্ষেত্রে যেটা মেন সমস্যা হয়ে থাকে, তাদের কিন্তু প্রচুর চিন্তা থাকে, কারণ মকর রাশির জাতক জাতিকারা নিজেরা কিন্তু প্রচণ্ডভাবে ক্রিয়েটিভিটি নিয়ে চলতে ভালোবাসেন। তাদের নিজের কিছু করার একটা প্রবণতা অর্থাৎ সেলফ প্রফেশনে কিন্তু অনেকেই বেশি পছন্দ করেন। এমন নয় যে শুধু মকর রাশির জাতক জাতিকার মধ্যে সেলফ প্রফেশনই রয়েছে, অনেকেই রয়েছেন যারা বিভিন্ন সার্ভিস করছেন, বিজনেসম্যান রয়েছেন। তবে মকরের ক্ষেত্রে যারা সেলফ প্রফেশনে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব বর্তমান সময় উন্নতির যোগ দেখা যাবে 1 জুনের পর থেকে। কারণ 1 জুনের পর থেকে কিন্তু মকর রাশিতে এবং মকর রাশির সেকেন্ডভাবে কিন্তু রাহুর যে অ্যাসপেক্ট, রাহুর কিন্তু নক্ষত্র পরিবর্তন হবে। তো মকর রাশির ক্ষেত্রে আমরা আয় উন্নতির জায়গাটা কিন্তু দেখতে পাবো। এবং মকর রাশির ক্ষেত্রে আমরা দেখেছি কর্মের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা। অনেক জাতক বা জাতিকা কিন্তু কর্মক্ষেত্র পরিবর্তন করার একটা ইচ্ছে মনের মধ্যে রয়েছে, বা অনেকে চাইছেন যে আরও বেটার কিছু হোক, আরও ভালো কিছু আমরা করব। তাদের ক্ষেত্রে কিন্তু কর্মস্থান পরিবর্তনের একটা সম্ভাবনা আমরা বর্তমান সময় দেখতে পাবো। অর্থাৎ জুন মাসের 1 তারিখের পর থেকে কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন মকর রাশির ক্ষেত্রে থাকবে। আপনাদের ক্ষেত্রে চতুর্থ অধিপতি গ্রহ শুক্রদেব বৃহস্পতিকে কানেক্ট করছেন, অর্থাৎ প্রাপ্তি যোগের সম্ভাবনা কিন্তু মকর রাশির ক্ষেত্রে বাড়তে পারে। অর্থাৎ দেখুন, সম্পত্তি প্রাপ্তি, কর্মপ্রাপ্তির মতো যোগ কিন্তু মকর রাশির ক্ষেত্রে বাড়বে জুন মাসটিতে। আপনাদের যাদের ল লিটিগেশন বা আইনি জটিলতা নিয়ে সমস্যা চলছে, বিশেষত সম্পত্তি প্রাপ্তি কেন্দ্র করে, তাদের ক্ষেত্রে কিন্তু সম্পত্তি প্রাপ্তির যোগ ঘটার সম্ভাবনাটা বেশি। বিশেষত আপনার মায়ের বাড়ির দিক থেকে বা মাতৃস্থানীয় কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তিযোগ ঘটতে পারে। এর পাশাপাশি আমরা দেখব কিন্তু দ্বিতীয়ভাবে শনির প্রভাব, অর্থাৎ আপনি যদি মনে করেন যে কোনো জমি জায়গা বা প্লট এগুলো কিনবেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ যোগ। দেখুন, এই যোগ কিন্তু থাকবে 23শে জুন পর্যন্ত। যদি আপনার কোনো কিছুর কেনার একটা পরিকল্পনা হয়ে থাকে, তাহলে আপনি 23শে জুনের মধ্যে কিন্তু আপনি কিনতে পারেন। সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটি যোগ রয়েছে। যেহেতু বৃহস্পতির শুভ প্রভাব আপনার রাশির ওপর পড়েছে, আপনি দেখবেন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু
পারিবারিক যে সমস্যা অর্থাৎ পারিবারিক যে শত্রুতা, অনেকে রয়েছেন জয়েন্ট ফ্যামিলিতে রয়েছেন, বিভিন্ন সম্পত্তিগত বিষয়ে সমস্যা চলছে, যেহেতু থার্ড হাউসের রাহুর কানেক্টিভিটি রয়েছে অনেকে লিগ্যাল ইস্যুর মধ্যেও জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটিগুলো বাড়বে এবং নেগেটিভিটির প্রভাব কিন্তু কমবে। এবার চলে আসবো মকর রাশির ক্ষেত্রে কর্ম সংক্রান্ত বিষয়। দেখুন, সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিন্তু উন্নতি বাড়তে দেখা যাবে। অনেকেই রয়েছেন ব্যবসায়ী যারা ইনভেস্টমেন্ট করে রেখেছেন, ব্যবসার অবস্থা বা হাল কিন্তু বেহাল হয়ে গেছিল, সেইভাবে কোনো সফলতা ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা বাড়বে। দেখুন, শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের বিষয়ে কিন্তু বর্তমান সময় না যাওয়াটাই ভালো হবে বলে আমি মনে করি। দ্বিতীয়ত, যারা ইনভেস্টমেন্ট করে রেখেছেন তারা কিন্তু ব্যবসায় সফলতা বৃদ্ধি করতে পারবেন যদি আপনি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন। অনেক মকর রাশির জাতক বা জাতিকা রয়েছেন যারা বিভিন্ন রকম কিন্তু কোনো কমিউনিকেশনস কোম্পানির সাথে যুক্ত। ধরুন আপনি কোনো ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখানে আপনি কোনো একটা টিচার বা আপনি ট্রেনার হিসেবে জব করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে সেভাবে প্রগতি ছিল না। অনেকে মনে করেছেন যে না, কর্মস্থান পরিবর্তন করতে হবে। দেখুন, তাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যারা ট্রেনার বা জিমের ধরুন ট্রেনার বা বিভিন্ন রকম যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের সঙ্গে যুক্ত বা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভটা বাড়বে বর্তমান সময়টিতে। এছাড়াও যারা ধরুন টিচার বা ঘরোয়া কোনো সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত, আপনি মেকআপ আর্টিস্ট হতে পারেন বা আপনার কোনো বুটিক রয়েছে বা সোশ্যাল মিডিয়া ইউটিউব, ফেসবুক বা এই ধরনের ইনস্টাগ্রাম এই ধরনের সাথে কাজ করছেন বা জুড়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ যোগ দেখা যায়। কারণ শুক্র, শনি, বৃহস্পতি কম্বিনেশন যোগ কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রতি কিন্তু এটা আগ্রহ বাড়ায়। আপনাদের ক্ষেত্রে কিন্তু দশমপতি অর্থাৎ কর্মাধিপতি প্ল্যানেট হলেন শুক্র, যিনি কিনা জুন মাসে কিন্তু স্বক্ষেত্রে বৃহস্পতির সাথে অবস্থান করবেন। তো পেন্ডিং হয়ে থাকা কাজ বা জমে থাকা কাজগুলো কিন্তু সফল হবে মকর রাশির ক্ষেত্রে। দেখুন, মকর রাশির ক্ষেত্রে কিন্তু যারা মনে করছেন নতুনভাবে কর্মসংস্থানের জন্য প্রিপারেশন নেবেন, নতুন জবের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রগতি বাড়বে। এছাড়াও বলা যেতে পারে যারা নতুনভাবে ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় জুন মাসের পরে। যদিও মকর রাশির ক্ষেত্রে শনির সাড়ে প্রভাব চলছে বর্তমান সময়, এই সাড়ে প্রভাব কিন্তু থাকবে 2025-এর মার্চ পর্যন্ত। যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনার রাশি, সেই ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে। যদি আপনার জন্মছকে বৃহস্পতির প্রভাব খারাপ থাকে বা বৃহস্পতি যদি রেট্রোগেট মোশনে থাকে, যদি বৃহস্পতি পীড়িত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে পজিটিভ ভাইব্রেশনটা সেটা কিন্তু আপনি কম পাবেন। তবুও মকর রাশির বিগত বছরগুলি থেকে যে খারাপ সময় আপনাদের ক্ষেত্রে চলেছে, তার থেকে কিন্তু বর্তমান সময় আমরা যথেষ্ট পজিটিভ যোগ দেখতে পাবো। তবে দেখুন, যাদের মেডিকেল এক্সপেন্স প্রচুর বেড়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা লাগাম টানা যাবে। অনেকেই রয়েছেন শারীরিক জটিলতার মুখে ভুগেছেন, এতটাই খরচা হয়েছে যেটাকে লাগাম টানা যায়নি, তাদের ক্ষেত্রে কিন্তু সোর্স অফ ইনকামের জায়গাটা আমরা নতুনভাবে তৈরি হতে দেখব। এবার চলে আসব সম্পর্কের বিষয়। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, কিন্তু একটা সম্পর্কের জায়গায় ডিস্টার্ব, বিশেষ করে শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে আমরা বলবো, শ্রবণা নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু রিলেশনশিপ নিয়ে অনেক মানবিমনে পালা চলে, প্রচণ্ড ইমোশনাল তারা হন। চন্দ্রের জাতিকা, চন্দ্রের নক্ষত্রে তাদের জন্ম, তারা কিন্তু সব কিছু অ্যাডজাস্ট করে নেওয়ার একটা চেষ্টা করেন, কিন্তু না, আলটিমেটলি তাদেরকে কিন্তু ভুল বোঝা হয়। সম্পর্কের জায়গাটি কিন্তু বর্তমান সময় পজিটিভ দিকে এগোবে। যারা রিলেশনশিপ থেকে মনে করছেন যে না, সম্পর্কটাকে টানা যাচ্ছে না, ব্রেকআপ হয়েই যাবে, এরকম একটা কন্ডিশন এসে দাঁড়িয়েছে, তারা একটু সময় নিয়ে নিন, পজিটিভ যোগ বাড়বে। দেখুন, সমস্যা হলে কিন্তু সমস্যাকে আপনি বাড়তে দিতে চাইলে বাড়তে দিতে পারেন না, সেখানে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু সেই যোগটা রয়েছে। এবার চলে আসবে উত্তরাষাঢ়ার কথায়। উত্তরাষাঢ়া যে নক্ষত্র রয়েছে, রবির নক্ষত্র, সে কিন্তু প্রচণ্ড কাটসাট কথা বলতে ভালোবাসে, মানে পরিষ্কার সোজাসাপটা কথা বলতে ভালোবাসে, যার জন্য কিন্তু উত্তরাষাঢ়ার অনেকটা কিন্তু প্রবলেম হয়। উত্তরাষাঢ়ার ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা আমরা পজিটিভ দেখব এবং বিদেশ যাত্রার কিন্তু সুযোগ উত্তরাষাঢ়ার ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টিতে রয়েছে। চলে আসবো ধনিষ্ঠার ক্ষেত্রে। ধনিষ্ঠার কিন্তু অনেক গুপ্ত শত্রুতা রয়েছে, গুপ্ত শত্রু রয়েছে। অনেকেই ধনিষ্ঠায় কিন্তু পছন্দ করে না, কারণ ধনিষ্ঠার মাথা একটু গরম, ধুমধাম যখন তখন কিছু বলে দেন বলে। ধনিষ্ঠায় কিন্তু সাবধান থাকতে হবে কর্মক্ষেত্রে, কারণ
কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রু আপনাদের বর্তমান সময়ে বাড়তে পারে। কাজের জায়গার ক্ষেত্রে হ্যাম্পার হবে না, কিন্তু নিজেকে কোনো ঝুট ঝামেলার মধ্যে জড়াবে না, অযথা কারোর উপকার করতে হবে না। মকরের ক্ষেত্রে একটা নেগেটিভ ইস্যু এটা ঠিক বলা যাবে না, এটা পজিটিভ দিকেই আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি বলবো। মকর রাশির জাতক জাতিকারা যখন পারেন তাদের সাধ্যমতো মানুষের উপকার করার চেষ্টা করেন, তাদের থেকে উপকার নিয়ে মানুষ কিন্তু তাদেরকেই ভুল বোঝে। তো আলটিমেটলি ক্ষতিটা কিন্তু মকরের ক্ষেত্রেই হয়, সম্মান হানির মতো একটা জায়গা তৈরি হয়। খরচ করেন, হেল্প করেন, তবুও তাদের সম্মানহানি হয়। তো আমি বলবো এই বিষয়গুলো একটু খেয়াল রাখা দরকার। যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির থাকবে, এবং যারা বেবি প্ল্যানিংয়ের জন্য চিন্তাভাবনা করছেন যে না এখন প্ল্যানিং করতে হবে বা কিছু একটা পজিটিভভাবে বাড়াতে হবে, তাদের ক্ষেত্রে 5ই জুনের পর থেকে কিন্তু সময়টা ভালো। তো দেখুন, এই ছিল ওভারঅল আজকে আলোচনা। মকর রাশির জুন মাস কেমন যেতে পারে, ফিনান্সিয়াল ব্যাপার, শারীরিক বিষয়ে যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আলোচনা করলাম, এবং কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।